আচ্ছা আচ্ছা, আমরা আজকে যে জিনিসটা দেখবো, ফেসবুক কাভার ইমেজ। বুঝতে পারছো? কারণ ফেসবুকের কাভার ইমেজটা খুবই প্রয়োজন হয়, সবসময় এই জিনিসটা আমাদের প্রয়োজন হয়। যার কারণে কাভার ইমেজটা আজকে আমরা দেখবো কিভাবে তৈরি করে। তো কাভার ইমেজ তৈরি করার জন্য ফার্স্টে যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে তোমার ওই কাভার ইমেজের যে সাইজ। কাভার ইমেজের সাইজটা তুমি যদি গুগল করো, যে কাভার ইমেজ সাইজ লিখে সার্চ করলে অটোমেটিকলি চলে আসবে যে সাইজটা কত। আচ্ছা, পিক্সেল নেই। কাভার ইমেজের সাইজ হয়েছে 851 বাই 315 পিক্সেল। ঠিক আছে, হাইট হবে 315 পিক্সেল, আর হোয়াইট হবে 811 পিক্সেল। আচ্ছা, এই যে ওরিয়েন্টেশনটাকে আমরা এইভাবে নিব। নেওয়ার পর আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব, যেহেতু আমরা এটা 8 জিবি থাকবে, কারণ এটাতে আমরা প্রিন্ট করব না। যেহেতু প্রিন্ট করব না, সেক্ষেত্রে এটা 8 জিবি থাকবে। তো ক্রিয়েট। আচ্ছা, এই জিনিসটা আসলো। এটা হচ্ছে আমার কাভার ইমেজের সাইজ। কাভার ইমেজের সাইজ নেওয়ার পর এটা হচ্ছে টোটালটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো এটার উপরে কোনো কোনো কিছু দেওয়া নাই। ঠিক আছে, সেক্ষেত্রে ইলাস্ট্রেটরে যখন আমরা কাজ করব তখন আমরা একটা ইয়া নিয়ে নিব, এর উপর একটা লেয়ার দিয়ে নিব। ঠিক আছে, আমরা একটা লেয়ার দিয়ে নেই। একটা লেয়ার দিয়ে নিলাম। চাইলে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি, তো আমরা কালার চেঞ্জ করবো না, এভাবেই থাকবে। আর এই যে স্ট্রোক কালারটা আছে, আমরা স্ট্রোক কালারটা অফ করে দিব। অফ করে দেওয়ার পর অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ মোডে যাব, পাথ মোড থেকে অফসেট পাথ যাওয়ার পর এখানে আছে, আচ্ছা প্রিভিউটা অন করা আছে। আচ্ছা, এখানে আমি 0.5 দেই, 0.5 ইঞ্চেস দিলে প্রিভিউটা কেমন আসে দেখো। মানে এই জিনিসটা আমরা হচ্ছে ওই যখন আমরা সিবি রেডি করছিলাম, তো সিবির ক্ষেত্রে কিন্তু আমরা ওই হুম। চতুর্পাশের যে সাইজটা, মানে ওই সেফটি এরিয়া, ওটা আমার মাথায় আসছিল না। তো সেফটি এরিয়া নেওয়ার জন্য আমরা 0.5 দিয়ে আমরা একটা বক্স নিয়েছিলাম। ওই বক্সটাকে চার কোনায় রাখা আমরা রোলার টেনে নিয়েছিলাম। ব্যাপারটা এরকম ছিল না? জি। আচ্ছা, এখন আমরা একটু অন্যভাবে দেখি। ঠিক আছে, প্রথম আমরা কি করছি, অবজেক্টে গেছি, অবজেক্ট থেকে পাথ মোডে গেছি, পাথ মোড থেকে অফসেট পাথ। ওখানে যাওয়ার পর এখানে আমি এই যে অফসেটটাকে 5 ইঞ্চিস দিছি। 0.5, 5 ইঞ্চিস না, 0.5 দিছি। 0.5 দেওয়ার পর এটা, যেহেতু আমরা এই টোটাল পেজটাই নিছি পিক্সেলে, সেক্ষেত্রে 0.5 দেওয়ার সাথে সাথে 0.5-এ কত পিক্সেল হয় সেটা অটোমেটিকলি সে পিক্সেলে নিয়ে নিছি। বুঝতে পারছো? আচ্ছা, জি। তারপর এই যে আমরা প্রিভিউটা যদি অফ করে দিই, তাইলে এই যে আমার ইয়াটা আছে, টোটাল ব্যাকগ্রাউন্ডটা আছে। যখন আমি প্রিভিউটা অন করে দিব, তখনই আমি যে ওই সেফটি এরিয়াটা নিয়েছি এটা আমার এখানে শো করতেছে। আচ্ছা, ওকে। আচ্ছা আচ্ছা, তারপর আমরা এটাকে কন্ট্রোল 2 দিয়ে ফিক্সড করে দিব। ঠিক আছে,
যে এখানে হচ্ছে তারপর আমরা ডিজাইনে যাই। আচ্ছা, এখান থেকে আমরা ফার্স্টে একটা রেক্টেঙ্গেল নিব। ধরো আমরা এই রেক্টেঙ্গেল নিলাম, আচ্ছা আমি ছোট করে নেই। আচ্ছা, এই যে একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পর এটা কালারটাকে একটু চেঞ্জ করে দিই, তাইলে জিনিসটা দেখতে পাবো এবং বুঝতে পারবো। আচ্ছা, এই কালারটা দিয়ে নিলাম। আচ্ছা, এটাকে আমরা একটা ডিজাইন করব, সেক্ষেত্রে আমি ওই যে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। করার পর কিবোর্ড থেকে শিফট বাটনটা চেপে ধরে একবারে মিডিল পয়েন্ট থেকে আমরা পিছনের দিকে টান দিব। এটা আচ্ছা, এখানে ডিজাইনটা করতে গেলে আবার ফার্স্টে এটার মধ্যে পেন টুলের মধ্যে ক্লিক করে তারপর এখানে আমার একটা পয়েন্ট বের করে নিতে হবে। ঠিক আছে, একবারে মিডিলে আমি একটা পয়েন্ট বের করে নিব ফার্স্টেই। ঠিক আছে, এটা ক্লিক করার সাথে সাথে দেখো একটা এখানে যখন নিয়ে আসবো তো দেখো একটা প্লাস আইকন আসতেছে, দেখছো কি? এই প্লাস আইকনে একটা ক্লিক জি। করব, করলে একটা পয়েন্ট বের হবে। পয়েন্ট বের হওয়ার পর ওই পয়েন্টে ডাবল ক্লিক করে যখন আমি ব্যাগে টান দিব। ও আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে নিতে হবে, ক্লিক করে নিয়ে ডাবল ক্লিক করে আমি ব্যাগে টান দিব, তখন এই যে একটা কোণা বের হয়ে আসছে। বিষয়টা কি বুঝতে পারছো? ব্যাপারটা আমি আবার দেখাই। এটা আমি ডিলিট করে দেই। ফার্স্টে একটা শেপ নিবা, শেপ নেওয়ার পর প্যান্টনে ক্লিক করবা, করে এখানে একটা এই মিড পয়েন্টে একটা পয়েন্ট বের করে নিবা। নেওয়ার পর ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবা, করার পর কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে যদি ডাবল ক্লিক করে এবার পিছনের দিকে টান দাও, তাহলে সমান্তরাল ভাবে এটা যাবে। আর যদি এটা তুমি শিফট ছেড়ে দাও তাহলে আঁকা বাঁকা যাবে। বিষয়টা বুঝতে পারছো? শিফটে চাপ ধরে নিবা, জি, জি। একবার সমান্তরাল ভাবে যাবে। আচ্ছা, তারপর আমি যেটা করব, এটাকে আমি কপি করব। তাহলে কিভাবে কপি করতে হবে? অল্টা বাটন প্রেস করে ধরে এটাকে পিছনে টান দিব। অল্টা বাটন পুরোটা প্রেস করে গেছে ধরে মনে আমি হয়। পিছনে টান দিলাম, এটা কপি হয়ে গেল। তারপরে যেই সাইজে তুমি এটাকে পিছনে নিছো, কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ডি বাটন প্রেস করো, অটোমেটিকলি সেই সেম সাইজে সে আরেকটা কপি হয়ে থাকবে। আচ্ছা, এগুলো একটু কালার দিই, তাহলে জিনিসটা বুঝতে পারবো। দেখতেছো কি? জি। এটা কিন্তু এক একটা কালার হচ্ছে। বুঝতে পারছো? জি। এখন যেটা করবা, এই যে পিছনে আমার কিন্তু এই যে পেজটা পুরা পেজের কাভারের যে ডিজাইনটা, এটা হচ্ছে এই পর্যন্ত, এটা কিন্তু পিছনে চলে গেছে, তাই না? তার মানে পিছনের অংশ তো রাখবো না। যদিও আমরা ডিজাইন করি, হুম। ডিজাইন করার পর যখন আমরা রাখবো তখন অটোমেটিক্যালি
ওই পিছনের অংশটা থাকবে না। যখন সেভ দিব তখন পিছনের অংশ থাকবে না। যেমন আমি তোমাকে দেখাচ্ছি, কন্ট্রোল অল্টার শিফট এস, এই যে পিছনের অংশ নাই। ঠিক আছে, এই যে এরিয়াটা, যেই আর্টবোর্ডটা আমাদের নেওয়া আছে, ওই আর্টবোর্ডের বাইরের কোনো কিছুই সেভে আসবে না। আচ্ছা, তারপরেও আমরা এটা রাখবো না। তো কিভাবে রিমুভ করব? আমাকে করতে হবে কি, সিলেকশন টুলে ক্লিক করব, করার পর সব কয়টাকে আমি সিলেক্ট করব। করার পর এই যে শেপ শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুলে ক্লিক করব। করার পর কিবোর্ড থেকে অল্টা বাটনটা প্রেস করব। প্রেস করে দেখো মাউসের নিচে একটা মাইনাস বাটন চলে আসছে। খেয়াল করছো কি? অল্টা বাটনটা যখন আমি ছেড়ে দিব তখন প্লাস চলে আসবে, আবার অল্টা বাটন যখন চেপে ধরবো তখন একটা মাইনাস চলে আসবে। বুঝতে পারছো? জি। আচ্ছা, এই কাজটা আমি একটু পরে করি, কারণ আমার এখানে লেয়ার চারটা নিচে, আমি চারটা নিব না, আমি তিনটা নিব। আচ্ছা, এটা একটা আলাদা কালার দেই। আচ্ছা, এইবার যেটা এইবার সব কটাকে সিলেক্ট করলাম। করার পর এই যে শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম। করার পর এই যে এখানে কিন্তু দেওয়ার পরে আরেকটা এক্সট্রা হয়েছিল। ঠিক আছে, আরেকটা লেয়ার এখানে আসছিল, তো এই লেয়ারটাকে আমি প্লাস করে দিব। এই লেয়ারটাকে আমি আলাদা করে রাখবো না, এই লেয়ারটাকে প্লাস করে দিব আর এগুলোকে মাইনাস করে দিব। তো প্লাস কিভাবে করব? এই যে প্লাস করতে হলে আমার কিছুই করতে হবে না, শুধু খালি ক্লিক করে এভাবে টান দিব, এই যে প্লাস হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমার প্লাস হয়ে গেছে। জি। কিন্তু মাইনাস করার জন্য যেটা করতে হবে, এই যে এখানে ধরে অল্টা বাটনটা ধরে ক্লিক করতেছি, যে মাইনাস হচ্ছে। বিষয়টাকে বুঝতে পারছো? জি। আচ্ছা, এবার এটাকে আমি এখন এটা কালারটাকে আমি একটু চেঞ্জ করে ইয়া করে দিই। এগুলোর একটা কালার দেই, এই কালারটাকে আমি একটু অরেঞ্জ কালার দেই। অরেঞ্জ কালার রাখলাম। এটাকে অরেঞ্জ রাখলাম। এরপরেরটাকে আচ্ছা, এই কালার এখান থেকে কালারের কোডটাকে আমি কপি করে নিই, তাইলে আমার জন্য সুবিধা হবে। এই যে কালারের কোড নিচে যেটা থাকবে, এই যে হ্যাশের পরে যেটা থাকবে, এটা হচ্ছে কালারের কোড, এটাকে আমি কপি করে নিলাম। ওকে বাটন প্রেস করলাম, এটাতে গেলাম, এখানে ডাবল ক্লিক করলাম। করার পর এই যে এখানে কালার কোড আছে, ওই কালার কোডে আমি ওই কালারটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পর যখন ক্লিক করব তখন ওই কালারটাই এখানে চলে আসবে। আচ্ছা, এখন ওই কালারটাকে আমি একটু, এটা লাইট ছিল, এটাকে একটু ডিপ করে দেই। একটু ডিপ করে দিলাম। আচ্ছা, আর একটু ডিপ করে দিই।
ডিপ করে দিলাম এবং কালারটাকে কালার কোডটাকে কপি করে নিলাম। তারপর এটাকে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, কালার কোডটাকে আবার পেস্ট করে দিলাম। দেওয়ার পর ওকে বাটন প্রেস করে দিলাম। আচ্ছা, এটাকে আর একটু ডিপ করে দেই। আচ্ছা, এইবার এই এই যে কালারটা, এই কালারটাকে আমি অন্য একটা কালার দিয়ে রাখি, কারণ এটাকে এখানে আমরা ছবি বসাবো। এখানে আমরা একটা ছবি বসাবো। এখন এই যে তিনটা, এই তিনটাকে আমরা গ্রুপ করে দিব। এইটা, এইটা এবং এইটা, এই তিনটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এইটাকে একটু সামনে আগায় দেই, এইটাকে একটু সামনে আগায় দেই, দিয়ে এইটাকে একটু টান দিয়ে বড় করে দিই। এটা বড় করলে হবে না, এখানে একটা রেক্টেঙ্গেল দিয়ে এটাকে কভার করে দিই। সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে এক করে দিব। আচ্ছা, এখন এইখানে একটা কালার দেই, ডিপ কালার দেই। পাইছি। একটা ডিপ কালার দিয়ে রাখলাম। এটাকে আমরা একটু আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করে নেওয়ার পর এই তিনটাকে আমরা সিলেক্ট করব। আচ্ছা, এটাকে আমরা ফিক্সড করে দিই আগে। কন্ট্রোল টু, ফিক্সড করে দিলাম। এটাকেও ফিক্সড করে দিলাম, কন্ট্রোল টু। আচ্ছা, তাহলে এটা শুধু থাকলো, মানে এগুলোকে আমরা লক করে দিলাম আর কি। ঠিক আছে। আচ্ছা, এগুলোকে লক করে দিয়ে এই তিনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে যাবো আমরা ইফেক্টে। ইফেক্ট থেকে যাব, ইফেক্ট থেকে আচ্ছা, এই তিনটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইফেক্টে যাব, ইফেক্ট থেকে স্টাইলাইজ, তারপর ড্রপ শেডো। আচ্ছা, এখন ড্রপ শেডোটা আমরা এখানে একটু দেখি। এখানে হচ্ছে কি 75% আছে। এখানে আছে 7 পিক্সেল, 7 পিক্সেল, 7 পিক্সেল। আচ্ছা, এই ড্রপ শেডোটা দেখো নিচে চলে আসছে। আচ্ছা, আমরা নিতে চাচ্ছি না, আমরা চাচ্ছি একবারে জায়গায় থাকবে। তো এটাকে আমরা জিরো করে দেই। এটাকে এটাকে জিরো করে দেই, এটাকেও জিরো করে দেই। আচ্ছা, প্রিভিউতে এবার দেখি কেমন দেখা যায়। এইটাকে আমরা 5 দেই, দিয়ে দেখি কেমন দেখা যায়। 5 না, আর একটু কমায় দেই। 3 পিক্সেল করে দেখি কেমন দেখা যায়। হ্যাঁ, 3 পিক্সেলই ঠিক আছে। আচ্ছা, এখানে 3 পিক্সেল দিয়ে রাখলাম। আচ্ছা, 3 পিক্সেলই ঠিক আছে, তাই মনে হচ্ছে না?
পিক্সেল দিয়ে দেখি কেমন দেখা যায়। মানে এখানে তুমি যখন যেটা কাজ করতে যাবা প্রিভিউ দিয়ে দেখবা, ঠিক আছে? প্রিভিউ দিয়ে দেখলে তুমি বুঝতে পারবা যে এটা কেমন দেখা যাচ্ছে। আচ্ছা 2 পিক্সেলে কিছু মনে হচ্ছে না, আচ্ছা 3 পিক্সেলই আমরা দিলাম। থ্রি 3 পিক্সেল দিলাম, দিয়ে আমরা ওকে দিয়ে দিব। আচ্ছা এখন দেখো এটা আলাদা আলাদা একটা দেখতে একটা অন্যরকম একটা ভাব আসছে না এটার মধ্যে? জি। এটার মধ্যে এখন এক্সট্রা একটা ডিজাইন আসছে। আচ্ছা এখন আমরা যে আমাদের যে ইমেজটা ডাউনলোড করে রাখছিলাম ওই ইমেজটা নিয়ে আসি। আমরা ড্রাগ করে নিয়ে আসলাম, নিয়ে সেখানে ছেড়ে দিলাম। আচ্ছা ইমেজটা ছেড়ে দেওয়ার পর এই যে কালারটা আছে, আচ্ছা এটাকে আমি লক করে রাখছিলাম, লকটাকে আনলক করবো, তাহলে কিভাবে করতে হবে? Ctrl Alt+2, আনলক হয়ে গেল। আচ্ছা এইবার এটাকে আমি নিয়ে আসবো, এটাকে এটার উপরে উঠাই দিব, তাহলে আমাকে করতে হবে কি? রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট দিলাম, উপরে উঠে গেল। বুঝতে পারছো? আচ্ছা জি। আমি আগে ইমেজটাকে সাইজ করে নেই, ইমেজের অপাসিটিটা আমি একটু কমায় দেই, তাহলে আমার এই পিছনেরটা কালারটাও দেখতে সুবিধা হবে, ইমেজটা আমার দেখতে সুবিধা হবে। আচ্ছা এই যে আমি ইমেজটাও দেখতে পারতেছি, আমি ব্যাকগ্রাউন্ড থেকে ওই যে ব্যাকগ্রাউন্ডের যে এই আমার যে লেয়ারটা নেওয়া আছে ওই লেয়ারটাও আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা এখন আমি যেটা করব, এই ইমেজটাকে একটু নিচে নামাই দিয়ে আমি পিছনের যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে ওই কালারটাকে আমি একটু উপরে উঠাই দিব, তাহলে আমাকে করতে হবে কি? রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, এটাকে উপরে উঠাই দিলাম। দেওয়ার পর এই আগের যে ইমেজটা নিয়ে আসছে ওইটার ইমেজটাকে আমি 100% করে দিই আগেই, এই যে অপাসিটি 100% করে দিলাম। আচ্ছা এবার এইটার অপাসিটিটা একটু কমায় দেই, কমাই দিয়ে আমি দেখবো আমি যে এই ইমেজটার কতটুকু অংশ আমি নিতে চাই বা কতটুকু অংশ আমি নিব। আচ্ছা আমি এইটুকু অংশ নিব, এর বাইরে নিব না। তাহলে আমাকে যেটা করতে হবে, এই যে পিছনের যে ইমেজটা নিয়েছি ওই ইমেজটাকে ক্লিক করব, শিফট বাটন ধরে যে এখান থেকে যেটা কপি করে নিয়ে আসছি ওটা ক্লিক করব, করার পর রাইট বাটন ক্লিক করব, মেক ক্লিপিং মাস্ক। ঠিক আছে, মেক ক্লিপিং মাস্ক দিব, এই যেটা হয়ে গেল। ওই শেপ অনুযায়ী এটা অটোমেটিক্যালি খাবার করে নিয়ে নিছি। বিষয়টা বুঝতে পারছো কি বুঝো নাই? বুঝছি। প্র্যাকটিস করতে হবে বেশি। কথা বলো। জি, বুঝছি। এখন যেটা করব, এখানে আমাদের টেক্সট দিতে হবে। সাধারণত এখানে একটা লোগো হয়, লোগো যে লোগোটা হয় তোমরা তোমাদের মতো করে লোগো দিবা। আমি এখানে লোগো দিচ্ছি না, লেখাটা দিয়ে দিচ্ছি। টেক্সট নিব, টেক্সট নিয়ে আমি এখানেই টেক্সটটা করব। টেক্সটটা করতে গেলে আমাকে যেটা করতে হবে, টেক্সট বড় করলে অবশ্যই আমাকে শিফট বাটন চেপে ধরে বড় করতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু এটা ফ্রন্টের সাইজ ঠিক থাকবে না। আচ্ছা তাইলে আমরা লিখে দিব গ্রাফিক ডিজাইনার লিখলাম। এটা ফ্রন্টটাকে আমরা চেঞ্জ করে দেই, ফ্রন্ট যেটা একটু বোল্ড, বোল্ড একটা ফ্রন্ট দেই। হ্যাঁ আচ্ছা। আমার কিন্তু এই যে বর্ডারটা আছে বর্ডারের বাইরে কিন্তু যাবে না, ঠিক আছে? বর্ডারের মধ্যে না। রাখতে হবে।
এই লেখাটাকে আমি একটু লাইট করে দেই। লাইট করে দিলে কালারটা নিব কিভাবে? কালার পিকারে ক্লিক করব, একটু ওটা সিলেক্ট করা অবস্থায় কালার পিকারে ক্লিক করে ওখান থেকে একটা কালার নিয়ে নিব। ঠিক আছে, বা এখান থেকে একটা কালার নিয়ে নিব, বা এখান থেকে কালার নিতে পারি। যে কালারটাই রাখলাম, এই কালারটা ভালো লাগতেছে। আচ্ছা, এটাকে আমি আবার কপি করব, কপি করে নিচে নিয়ে আসবো। আচ্ছা, এখানে তোমার যদি কোনো স্পেসিফিক কোনো কিছু থাকে সেটা এখানে উল্লেখ করতে পারো। আচ্ছা, এটা এটা এখানে রাখো, আর এটাকে তোমার নাম দিয়ে দাও। আচ্ছা, এটা হচ্ছে তোমার নাম। সেক্ষেত্রে তোমার টাইটেলটা অবশ্যই তোমার নাম থেকে ছোট হবে। ছোট করে দিলা, তারপর এখানে ছোট্ট একটা ডিজাইন দিয়ে দিলা, যে ডিজাইনটা আমরা সিভিতে দিয়েছিলাম। ঠিক আছে, দিয়ে দিলা। আচ্ছা, তারপর আমরা কিছু টেক্সট দিব, সেটা আমরা লরিম ইসলাম থেকে নিয়ে আসি। দিয়ে দিলাম, এটা কালারটাকে আমরা হোয়াইট করে দেই। ওকে, ফন্টটাকে আর একটু বাড়াই দেই। এই পর্যন্তই থাকলো। তারপর আমাদের যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে ফোন নাম্বার থাকে আর ওয়েবসাইট থাকে। আচ্ছা, ফোন নাম্বারের জন্য আমাদের দরকার হচ্ছে ফোন নাম্বারের আইকন। এই যে আইকন, আইকন সোর্স তোমাকে দিয়ে দিয়েছিলাম, পাইছো কি? জি জি জি, হ্যাঁ এটা পাইছি। আচ্ছা, ওইখান থেকে আইকন ডাউনলোড করে নিবা। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ওখানে এসে পেস্ট করে দিলাম। আচ্ছা, আইকনের কালারটা আমরা চেঞ্জ করে দেই, কালারটাকে হোয়াইট করে দেই। এটা একটু ছোট করতে হবে। আচ্ছা, এইটুকু রাখলাম, আর একটু ছোট করে দিই। টেক্সট নিব, প্লাস 00। আচ্ছা, যে কোনো একটা ফ্রন্ট নিয়ে নিলাম, এটাকে কালারটাকে হোয়াইট করে দেই। আচ্ছা, কালারটা হোয়াইট হয় নাই, হোয়াইট করে দিলাম। দেওয়ার পরে এটাকে এখানে বসাই দিব। তারপরে এখানে তোমার ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইটটা বসাই দিবা, বা তুমি যদি মেইল অ্যাড্রেস বসাইতে চাও তাহলে তোমার মেইলটা বসাই দিবা। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ। এই হলো আমাদের একটা ফেসবুক কাভার ইমেজ। পারবা না? করতে পারবা না? খুবই ইজি। হ্যাঁ। নেক্সট ক্লাসে তোমার ফেসবুকের কাভার ইমেজ একটা নতুন করে বানাবা, বানাই এটা অ্যাসাইনমেন্ট সাবমিট করবা, এবং তোমার ফেসবুকে কাভার ইমেজটা চেঞ্জ করে দিবা। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। ওকে, আর কোনো প্রশ্ন আছে তোমার? বুঝো নাই এরকম কিছু? না, প্র্যাকটিস করলে পরে বুঝতে পারবো আর কি। পরে প্রশ্ন থাকলে বলবো। ওকে, তাহলে ক্লাস শেষ করি।